চতুর্থ অধ্যায়ের মাহাত্ম্যটা তো আপনাদের আগে থেকে গতকালকে যে পড়েছি ওইটাই। হ্যাঁ, ভরত নামে একজন সাধু কাশীতে বাস করতেন। খুব নিষ্ঠা সহকারে সে শিব আরাধনা বা পূজা পাঠ করতেন। প্রতিদিন চতুর্থ অধ্যায় পাঠ করতেন। একদিন শহর ছেড়ে বাইরে যাবেন, বাইরে যাওয়ার আগে গঙ্গার তীরে একটা দুটো বেল গাছ ছিল। বেল গাছের তলায় বিশ্রাম নিয়েছিল। একটা গাছের গোড়ায় মাথা দিয়েছে, আর একটা গাছের গোড়ায় পা রেখে ঘুমাচ্ছিল। বিশ্রাম নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে যাওয়ার পরে দেখা গেল সেই গাছ দুটো ধীরে ধীরে শুকাতে শুরু করলো। 5-6 দিনে গাছ দুটো মরে গেল। সেই গাছ মরে যাওয়ার পরে গাছের আত্মা থেকে এক সৎ ব্রাহ্মণের কন্যা রূপে জন্মগ্রহণ করলো দুজন। আর সে কন্যারা যখন একটু বড় হলো, 17 বছর বয়স হলো, তারা সেই ভরত সাধুর সঙ্গে দেখা করার জন্য কাশীতে পৌঁছালো। কাশীতে গিয়ে ভরতকে প্রণাম করে, ভরত সাধুকে প্রণাম করে বলছেন যে আপনি আমাদের বৃক্ষ জন্ম থেকে উদ্ধার করেছেন, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। ভরত বলছে কিভাবে, কি বৃক্ষ জন্ম, কি ব্যাপার, আমি তো কিছু মনে পড়ছে না, কিভাবে তোমাদের উদ্ধার করলাম, তোমরা কেনই বা বৃক্ষ জন্ম পেয়েছিলে, ডিটেলস বলো। তখন বলছেন যে আমরা অ্যাকচুয়ালি স্বর্গের অপ্সরা। হ্যাঁ, এক সময় গোদাবরী নদীর তীরে চিহ্নপাম মানে একটি স্থানে সচতপা একটা মুনি তপস্যা করত। কঠিন তপস্যা। গরমের দিনে আগুন জ্বালিয়ে মাঝখানে বসে তপস্যা করত, শীতের দিনে ঠান্ডা জলে দাঁড়িয়ে ভজন করত। তার এই কঠোর তপস্যাতে ইন্দ্রিয় দমন করেছেন, নিজে সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছেন। এমনকি ব্রহ্মা পর্যন্ত আসতেন তার সঙ্গ করতে, তার কাছে হরিকথা শুনতে, তার কাছে ধর্মচর্চা আলোচনা করতে। সব ঠিক ছিল, ইন্দ্রের ভয় হয়ে গেল। ইন্দ্র চিন্তা করলো এ এত বড় সাধু, নিশ্চয়ই আমার পদ পজিশন নিয়ে নেবে। সেই চিন্তা করে আমাদের দুজনকে ডেকে পাঠালো যে আমার এই স্বর্গ লোক দখল করার আগে আমি এর ভজনের পতন করাতে চাই, যে কোনো পতন করো। তা আমরা এলাম, আমাদের নারী সুলভ ভঙ্গি দেখিয়ে নাচ, তো ধ্যান ভঙ্গ করতে চেষ্টা করলাম। ইন্দ্র এদিকে বায়ুর দ্বারা হাওয়া প্রেরণ করলে আমাদের শরীরের বস্ত্র উড়িয়ে নিয়ে গেল। হ্যাঁ, আমাদের কুজ্জগল অনাবৃত হয়ে উলঙ্গ দেহ হয়ে গেল। আর সেই মুনি এত তেজিয়ান ছিল, আমাদের এই দেখে অভিশাপ দিল, যা তোরা দুজনেই গঙ্গা তীরে বেল গাছ হয়ে জন্মগ্রহণ কর। তা আমরা চরণে পতিত হয়ে ক্ষমা প্রার্থনা করলাম। আমাদের কি দোষ? আমরা ইন্দ্রের আজ্ঞাবহ দাসী। ইন্দ্র আমাদেরকে পাঠিয়েছেন এই কাজ করে, আমাদের ক্ষমা করে দিন। তা আমাদের কাকুতি মিনতি নিবেদন দেখে মনি বলেন ঠিক আছে, যতক্ষণ না ভরতের সঙ্গে সাক্ষাৎ না হয় ততক্ষণ তোমাদের বৃক্ষ জন্ম থাকতে হবে। তাই আপনি ওখানে গেছিলেন, আমাদের গাছের নিচে আশ্রয় গ্রহণ করে বিশ্রাম নিয়েছিলেন, আর আপনি চতুর্থ অধ্যায় পাঠ করেছেন। সেই চতুর্থ অধ্যায় পাঠ শুনে আমরা পবিত্র হয়েছি। তো এখন আমরা সব কিছু বুঝতে পেরেছি, ভোগ বাসনাও আমাদের হারিয়ে গেছে অন্তর থেকে, এখন শুদ্ধ ভগবানের ভক্ত হতে চাই। এই বলে ভরতের কাছে প্রণাম করে ভরতও সন্তুষ্ট হলেন। আর শেষ জীবনে এইভাবে সেই দুইজন মহিলা চতুর্থ অধ্যায় পাঠ করে সারা জীবন তারা অতিবাহিত করেছে। তো সেই চতুর্থ অধ্যায়ের আমরা 5খানা শ্লোক গতকালকে পড়েছিলাম। প্রথম থেকে যদি পড়া হয়, শ্রী ভগবান বাচ ইমং বিবস্বতে যোগং পক্তাবান হবব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনু ইক্ষাকো অব্রবীত এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজসয় বিদু সকালে নেহ মমতা যোগ নষ্ট পরন্তপ
स एवायं मया ते अद्य जोगोपक्त पुरातन भक्तोऽसि मे सखा चेति रहस्यं हि एतदुत्तमम्। अर्जुन उवाच अपरं भवतो जन्म परं जन्म विवस्वत कथमेतद्विजानीयां तमादौ उक्तवानिति। श्रीभगवानुवाच बहुनि मे व्यतीतानि जन्मनि तव चार्जुन तान्नहं वेद सर्वाणि न तं वेत्त परन्तप। अजोऽपि सन् अव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं साम अधिष्ठाय সম্ভবামি আত্মমায়া। এখান থেকে আমরা পড়া শুরু করব। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানাই। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। परम गुरुदेव नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তোমরা প্রথম 4টা শ্লোকে বা 5টা শ্লোকে আমরা দেখছিলাম ভগবদ গীতার উৎস। ভগবদ গীতা কোথা থেকে শুরু হয়েছে? যে সৃষ্টির শুরু থেকে ভগবান কৃষ্ণ বিবস্বান সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলেন। সূর্যদেব সেই জ্ঞান মনু ইক্ষাকু পরম্পরাক্রমে আসছিল এবং ভগবান বলছেন সেই পরম্পরা নষ্ট হয়ে গেছে, এখন আমি তোমাকে সেই জ্ঞান দান করব, তুমি আমার ভক্ত এবং আমার সখা। তো সেই জ্ঞান তখন অর্জুন প্রশ্ন করেছিলেন, তুমি যদি আমার সখা হয়ে থাকো তাহলে কোটি কোটি বছর আগে সূর্যদেবকে কি করে এই জ্ঞান দিলে? ভগবান তার উত্তর দিয়েছেন যে তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তোমার মনে নেই, আমার মনে আছে। তো অর্জুনের মাসে প্রশ্ন জাগে যে তুমি যদি বারবার জন্মগ্রহণ করো তাহলে তুমি ভগবান হলে কি করে? ভগবান তিনি যার জন্ম হয় না, তুমি কি করে জন্মগ্রহণ করলে? তো সেখান থেকে আলোচনা 6 নম্বর শ্লোক। অজোপি সন বয়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। যে ভগবান বলছেন অজোপি আমার জন্ম হয় না, কিন্তু জগতের প্রতি করুণাবশত যখন আমার ভক্তরা এই জগতে কষ্ট পায়, অসুররা তার উপরে অত্যাচার করে, যেরকম প্রহ্লাদের উপরে হিরণ্যকশিপুর অত্যাচার, দেবকীর উপরে কংসের অত্যাচার, তখন আমি চলে আসি, তখন আমি চলে এলাম। তো আমি অজপি সন অব্যয়াত্মা, আমি অব্যয়াত্মা, ভূতানাম ঈশ্বর, আমি ভূতদের ঈশ্বর, কিন্তু প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভব, আমি প্রকৃতি, আমার নিজ প্রকৃতিকে আশ্রয় করে আমি জগতে আবির্ভূত হয়। বলে কখন আবির্ভূত হও? যদা যদা হি ধর্মস্য গ্লানিরে ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম। যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি এই জগতে আবির্ভূত হই। পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতি বিনাশ এবং ধর্ম সংস্থাপন, 3টে কাজের জন্য আমি আসি। অর্জুন জিজ্ঞাসা করছে তুমি যে জগতে আসো কি কাজ করো? বলে আমি 3টে কাজ করি। কিন্তু ভগবানের কথার পরিপ্রেক্ষিতে প্রভুপাদ ব্যাখ্যা করলেন 3টে কাজের ভিতরে 1 নম্বর কাজটা ভগবানের মুখ্য কারণ আসার, পরিত্রাণ সাধনা। বিনাশায় দুষ্কৃতাম, ওর জন্য ভগবানকে আসতে লাগে না।
ভগবানের কোনো কি বলা যায় প্রেরিত এই যে সমস্ত ক্যালামিটি কি বলা যায় বিভিন্ন প্রকার যে দৈব দুর্ঘটনা, সাইক্লোন, ভূমিকম্প একটু নড়িয়ে দিলে কত লোক মরে যাবে, ভগবান কেন আসতে হবে? বা আমি কখনো কখনো বলি কলকাতার ম্যালেরিয়া মশাকে কলকাতার লোক ভীষণ ভয় করে। ম্যালেরিয়া ডেঙ্গুতে কত লোক মরছে, ভগবানকে কেন আসতে হবে? আর ধর্ম সংস্থাপন এটারও ভগবানকে আসতে লাগে না। ভগবানের বিশেষ দূত ধর্মকে প্রতিষ্ঠা করেন প্রভুপাদ। ভগবান কৃষ্ণ তো গীতার জ্ঞান দিলেন ভারতের কুরুক্ষেত্রে, আর চৈতন্য মহাপুরুষ এই গীতার জ্ঞানকে একটু বিস্তার করলেন, ভারতে প্রচার করলেন। তিনি পূর্ব ভারতে এই পশ্চিমবঙ্গে পূর্ববঙ্গে আবির্ভূত হলেন, পুরীতে গিয়ে অবস্থান করে দক্ষিণ ভারত উত্তর ভারত প্রচার করেছেন, আর একটু বাংলাদেশে গেছেন। কিন্তু প্রভুপাদ তো 7 সমুদ্র 13 নদী অতিক্রম করে পৃথিবীর কোণে কোণে ভগবদ গীতার ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। তো সেজন্য ধর্ম প্রতিষ্ঠা অসুর বিনাশের জন্য ভগবানকে আসতে হয় না। প্রভুপাদ লিখেছেন ভগবানের আসার মেন কারণ হচ্ছে ভক্তকে আনন্দ দেওয়া, ভক্তদের রক্ষা করা, ভক্তদের সঙ্গে আনন্দ উপভোগ করা। ইতি দীক্ষলীলাভি আনন্দ কুণ্ডে সঘোষম নিমজ্জন্তম মাক্ষাপয়ন্তম তদীয়সিতঙ্গেষু ভক্তৈজিততম পুনঃ প্রেমতস্তম শতাবৃত্তি বন্দে। ইতি দিক সলীলাভি আনন্দ কুণ্ডে, ভক্তদেরকে নিয়ে ভগবান আনন্দে নিমজ্জিত হন যখন এই জগতে তিনি আবির্ভূত হন, যে কোনো স্বরূপে, রাম স্বরূপে, কৃষ্ণ স্বরূপে, চৈতন্য স্বরূপে, যেভাবে আবির্ভূত। এখন আপনি বলবেন তাহলে এখন যে আমরা ভক্তরা আছি ভগবান তো আসছেন না, তাহলে পরিত্রাণ সাধনা কথাটা কি করে সার্থক হবে? ভগবান বলছেন আমি যখন ছিলাম ভক্তদের সঙ্গে যা আনন্দ করেছি সেইগুলো শাস্ত্রে রয়েছে, তুমি পড়ো, আনন্দ করো, আমার লীলাতে বিরাজ করো। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। আমার জন্ম আর কর্ম, আমি কিভাবে জন্মগ্রহণ করলাম, আর বৃন্দাবনে কি কি লীলা করেছি, রাম অবতারে অযোধ্যাতে কি কি লীলা করেছি, নরসিংহ অবতারে অহবিলমে কি লীলা করেছি, হ্যাঁ কপিল মুনি হিসাবে আমি সেই সেই বিন্দু সরোবরে কি কি লীলা করেছি, গঙ্গাসাগরে কি কি লীলা করেছি, সব তুমি পড়ো শাস্ত্র থেকে। যত পড়বে তত আনন্দ পাবে। মত চেতা মত গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যত পড়বে তুষ্টি, খেলে যেরকম পেট ভরলে তুষ্টি লাগে আর আনন্দ লাগে পেট ভরেছে, সেই রকম তুমি নিয়মিত আমার কথা শুনে আনন্দ লাভ করবে, আর আমি তোমাকে সব সময় প্রোটেকশন দেব। ভগবান বলেছেন নিজের একদম পিয়ারি ভক্ত নারদ মুনির কাছে, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে ন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না, মদ ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে সেখানে আবির্ভূত হয়েছে। তো সেই জন্য ভগবানের কথা যদি আমরা নিয়মিত পড়ি, জন্ম কথা, লীলা কথা, ভগবানের সঙ্গ লাভ করব। তো এই পর্যন্ত এই চতুর্থ অধ্যায়ের মূল আলোচনা। এবারে বিস্তারিত
ভগবান বলছেন বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদভাব মাগতা। একথা শুধু আমি তোমাকে বলছি না, একথা বাস্তব সত্য যে ভগবান কি বলছেন যে আগে বহু বহু মুনি ঋষি তপস্বী যোগী তারাও আমার জ্ঞানকে আশ্রয় করে তারা এই জগৎ থেকে উদ্ধার পেয়েছে। তুমিও এই জ্ঞানকে আশ্রয় করো, গীতা ভাগবতকে আশ্রয় করো, আমার সঙ্গ নিয়মিত পাবে। কিন্তু তোমার বিশ্বাসের উপরে কিন্তু এটা প্রকাশিত হবে। তুমি আমার কথার উপরে কতটা বিশ্বাস করছো তাহলে হবে, কিন্তু না হলে হবে না। হ্যাঁ, অতটা সোজা নয় কিন্তু। ভগবান বলে গিয়েছেন আর আপনি ভগবানের সঙ্গ পেয়ে যাবেন, মোটেই না। যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজামহম মম বর্তানুবর্তন্তে মনুষা পার্থ সবাই আমার লাইনে চলছে, কিন্তু আমার কথার উপরে, গীতার কথার উপরে যার যতটা বিশ্বাস সে ততটুকু ফল পাবে। আপনি বলবেন আমি তো গীতা পড়লাম, ভগবানের দর্শন পেলাম না, তো পাবেন কি করে? আপনার শ্রদ্ধা যতটুকু। ভগবান একদম বিজনেসম্যানের মতো। আমাদের উড়িয়াতে একটা কথা আছে, যেতে গুড় দেব তেতে মিঠা হব। মানে যতটা গুড় দেবেন ততটাই মিষ্টি হবে। আপনার শ্রদ্ধা যতটা ততটাই ভগবান আপনার কাছে প্রকাশিত হবে। আর যদি মনে করেন হ্যাঁ এগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে বলা আছে, অতটা নয় যতটা বইতে লেখা আছে, তাহলে ভগবান কি করে আসবেন বলেন? অর্জুন তো 10ম অধ্যায়ে তিনি তো খোলসা করে বললেন, হ্যাঁ, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরম। আমি পুরো স্বীকার করছি তুমি যা বলছো না, কেননা আমি শুধু বলছি না, অসিত দেবল ঋষি স্বয়ংচপ অসি দেবল নারদ তারাও তোমাকে সেই রূপে স্বীকার করেছে। তাহলে আপনাকে সে বিশ্বাস করতে হবে। ভগবান, ভগবানের বাক্য অভিন্ন, ভগবানের নাম অভিন্ন। কিছু লোক তো দেবদেবীর কাছে তাড়াতাড়ি ফল লাভ করার জন্য আমার কাছ থেকে ছেড়ে তাদের কাছে দৌড়ায়। কাঙ্ক্ষনত কর্মণাম সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মনুষ্য লোকে সিদ্ধির ভবতি কর্মজা। তাড়াতাড়ি সিদ্ধি লাভ করার জন্য তারা দেবদেবীর পিছনে দৌড়ায়। তা আমি কি করে তাদেরকে দেব? চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগস তস্য কর্তারমপি মাং বিদ্ধি বিদ্ধ অকর্তার অব্যয়ম। আমি অকর্তা, আমি জগতে 4টা বর্ণ সৃষ্টি করেছি, 4টা আশ্রম সৃষ্টি করেছি। নিজ নিজ বর্ণ আশ্রম ভেদে তুমি আমার উপাসনা করো। সন্ন্যাসী ব্রহ্মচারী তাদের কোনো পিছু টান নেই, তারা পূর্ণরূপে আমার ভজনায় যুক্ত হবে। যারা গৃহস্থ পরিবার প্লাস ভগবত ভজনকে ব্যালেন্স করে চলবে। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমি কোনো বর্ণ বিভাগের মধ্যে নেই। আমি 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 কি ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র না ব্রাহ্মণ? যদি দেখা যায় নন্দ মহারাজের দিক থেকে দেখলে ভগবান বৈশ্য, বসুদেবের দিক থেকে দেখলে ভগবান ক্ষত্রিয়, আর সেরকম কাজও করেছেন। আবার অর্জুনের বাড়িতে কাজ করার ক্ষেত্রে দেখলে ভগবান শূদ্র। অর্জুনের বাড়িতে ড্রাইভারি কাজ করেছেন, চাকরি করেছেন, চাকরি করে শূদ্র। হ্যাঁ, সকালবেলা গীতা শুনছেন, আমরা আলোচনা করেছি ব্রাহ্মণের গুণ, ক্ষত্রিয়ের গুণ, বৈশ্যের গুণ, শূদ্র কেবলমাত্র চাকরি করে। তো ভগবান কোন? সেই জন্য ভগবান বলছেন ন মাম কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্প্রিয়া ইতি মাম যো অভিজানাতি কর্ম ভিন সবদ্ধতে। আমার জন্ম জানলে তোমার আর জন্ম হবে না, তুমি আমার কাছে ফিরে আসবে। আমার কর্ম, দিব্য কর্ম সম্বন্ধে তুমি যদি জানতে পারো, তুমি সমস্ত প্রকার কর্ম ফল থেকে মুক্ত হয়ে যাবে।
এবং জ্ঞাত্যা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাত্তম পূর্বেই পূর্বতরম কৃতম। আমার এই দিব্য কর্ম জানতে পেরে আগে বড় বড় মুনি ঋষিরা তারা কর্মফল থেকে মুক্ত হয়েছে। এই কর্মটা খুব জটিল, কিন্তু কিম কর্ম কিম অকর্মেতি কবয়পত্র মহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যৎ জ্ঞাত্যা মোক্ষসে অশুভাৎ। কি কর্ম করা উচিত, কি কর্ম করা উচিত না, কর্ম অকর্ম বিকর্ম ভালো করে জানা উচিত। কবয়পত্র বড় বড় বিদ্বান লোকেরাও এই কর্ম অকর্ম নিয়ে বিভ্রান্ত হয়ে যায়। দেখেন, এই অধ্যায়ের নাম জ্ঞানযোগ, আলোচনা হচ্ছে কর্ম, অর্থাৎ এই 6টা অধ্যায় কর্মের উপরে আলোচনা। নাম আলাদা আলাদা হতে পারে, কর্মের উপরে। কর্মের জটিলতা জানা উচিত। ভগবান বলছেন 3 প্রকার কর্ম, কর্ম অকর্ম বিকর্ম। আমরা জানি কর্ম মানে কর্ম করো, সকাম করো, বিকর্ম মানে পাপ কর্ম, অকর্ম মানে ভগবানের সেবা। আমরা সাধারণভাবে এইটা জানি, কিন্তু ভগবান কেন বলছেন কবয়পত্র বহিত? বড় বড় বিদ্বান ব্যক্তিরাও তারা গুলিয়ে ফেলে। বিকর্মটা নিয়ে ঝামেলা নেই, বিকর্ম মানে বাতিল কর্ম, পাপ কর্ম। সমস্যা হচ্ছে কর্ম অকর্ম। কর্ম মানে সকাম কর্ম, অকর্ম মানে ভগবানের সেবা। আমরা ভগবানের সেবার নাম করে কি করছি বলেন তো? বলছি ভগবানের সেবা, সবকিছুর মধ্যে নিজের সেবা। হিসাব করে দেখেন, আমি কিসে খুশি? জব করলে আমার ভালো লাগে, প্রসাদ খেলে আমার ভালো লাগে। যারা গৃহস্থ আছেন, বাড়িতে যে রান্না বান্না হয় কার ইচ্ছায় বলেন তো? ঠাকুরের ইচ্ছায় না তো। অনেকদিন ভাত ডাল রান্না করছে, আজকে একটা চাউমিন বানাও না, চাউমিন বানিয়ে খাচ্ছে, সেটাই ভগবানের কপালে জুটছে। মা আজকে একটু ধোকা সবজি করো না, মা ধোকা সবজি হয়েছে, সেটাই ভগবানকে জুটছে। নিজের সন্তুষ্টি, সন্তানের সন্তুষ্টি, স্বামীর সন্তুষ্টি, এটাই তো আমরা রান্না করি বলেন। আর নাম দিচ্ছি সবই ভগবানের। কোনো কোনো বাড়িতে গেলে বা অনেক লোক এসে ডাকে, মহারাজ আমার বাড়িতে একটু। আমি বলছি আপনার বাড়ি আছে নাকি? হ্যাঁ, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, দীক্ষার সময় তো সব কিছু ভগবানের চরণে সঁপে দিয়েছে। আপনার কি হয়? ঠিক আছে, গোপালের বাড়ি আসেন বা গোবিন্দের বাড়ি আসেন, লোকে বলে। আপনার বাড়িটা কার? গোবিন্দের। পেপার কার নামে আছে? ও, ওটা তো আমার নামে আছে। হ্যাঁ, মুখে তো বলে দেয় সব গোবিন্দের। সেই জন্য এটা কর্ম মানে নিজের তৃপ্তি, অকর্ম মানে ভগবানের তৃপ্তি। এই কর্ম অকর্ম বুঝতে পারা খুব কঠিন। মনে হচ্ছে আমরা সব ভগবানের সেবা করছি, ঘুরিয়ে ফিরিয়ে তো সব নিজের নিজের ফায়দাটা লুটে নিচ্ছি ব্যাস। কিছু কিছু লোক তো আবার শুরু করে দিয়েছে, ঘরে ঠাকুর বসিয়ে চাঁদা টাদা তুলে জন্মাষ্টমী করব, আমার বাড়িতে জন্মাষ্টমী। তবে নিজে করো, টাকা কেন তুলছ? ভগবানকে বসে নিজের একটা ভালোই একটা ইনকামের রাস্তা বেরিয়ে গেছে। চাকরি ছেড়ে দিই, ব্যবসা ছেড়ে দিই, ওগুলো ঝামেলা আছে, ঠাকুরকে নিয়ে। তো সেই জন্য কর্ম আর অকর্ম এই দুটো বুঝতে পারা খুব কঠিন। হতে পারি ভক্ত, কিন্তু কর্মতে ফেসে যাব। 3 অধ্যায় 9 নম্বর শ্লোকে কি বলেছেন? যজ্ঞার্থাৎ কর্মণহত্র লোকয়ং কর্মবন্ধন। কেবল ভগবানের সন্তোষ বিধানের জন্য যদি কর্ম করেন তাহলে মুক্তির দিকে এগোবো, আর যদি নিজের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করি কর্মবন্ধনে ফেসে যাব। তাই নিজে নিজে বিচার করাও দেখা উচিত, আমার বন্ধনের মেয়াদ বাড়ছে না মুক্তির মেয়াদ বাড়ছে। ভগবান বলছে খুব কঠিন বোঝা। অকর্ম কর্মণ হবি বোধব্যম চ বিকর্মণ অকর্মণশ্চ বোধবম গহনা কর্মণা গতি। কর্মের বিচার গহনা, গহনা মানে গভীর, অত্যন্ত কঠিন। গহনা কর্মণা গতি, অত্যন্ত কঠিন। কর্মণ না কর্ম যপস্যেত অকর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকিত
যিনি কর্মের মধ্যে অকর্ম, অকর্মের মধ্যে কর্ম দর্শন করেন তিনি বুদ্ধিমান। বুদ্ধিমান তিনি সমস্ত কর্মের মধ্যে যিনি অকর্ম দর্শন করেন, অকর্মের ভিতরে যিনি কর্ম দর্শন করেন। জিনিসটা বুঝতে পারলেন কিনা প্রশ্ন করবেন, ঠিক আছে? যস্য সর্বে সমারম্ভ্য কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম তমাহু পণ্ডিতম বোধো। যার সমস্ত প্রচেষ্টা কাম। এবারে বর্ণনা করছে অকর্মর লক্ষণটা কি। আমি তো বলছি সব অকর্ম করছি, ভগবানের সেবা। লক্ষণটা কি? দুটো লক্ষণ, দুটো কার্যকলাপ, দুটো গতি বলবেন, দুটো শ্লোক। যার প্রচেষ্টা, কর্ম প্রচেষ্টা সংকল্প কাম বিরহিত, সেটাই হচ্ছে অকর্ম। ত্যক্তা কর্ম ফলা সংযম নিত্য তৃপ্ত নিরাশয় কর্মণ্য বিপবৃত্ত অপি নৈব কিঞ্চিত করোথি স। কর্মফলের প্রতি আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে, সম্পূর্ণ কর্মফল আমি কাজ করছি আমি ভোগ করবো এরকম না, কিন্তু সেই যার চিন্তাধারা আমি কাজ করছি ভগবানের সেবার জন্য, কে ভোগ করবে। নিরাশী যত চিত্তাত্মা তক্ত সর্বপরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন নাপ্নোতি কিল্লিশম। এবারে কার্যকলাপ কি না, ইন্দ্রিয় সংযত করে সমস্ত প্রকার প্রভুত্ব বৃত্তি পরিত্যাগ করে কেবল ভগবানের সেবার জন্য কর্ম করে, সেই হচ্ছে অকর্মা ব্যক্তি। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধ বা সিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবদ্ধতে। অনায়াসে যা পান তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখাদি দ্বন্দ্বে বিচলিত হন না, মাশ্চর্য শূন্য, সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা আবদ্ধ, সব কিছুতে অবিচলিত। গত সংঘর্ষ মুক্তস জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায়া চরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। এবারে গতি, যারা ভগবানের সেবা সত্যিকারেই অকর্ম করে তার কি গতি হবে না, তার জীবনের সমস্ত কর্মফল সে মুক্ত হবে। ব্রহ্মার পরম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতেব গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণরূপে মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নতি হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, সেই উদ্দেশ্যে তার নিবেদনও চিন্ময়, তার সমস্ত কার্যকলাপ চিন্ময় হয়ে যায়। এবারে কিছু যজ্ঞের কথা বলবে। বিভিন্ন প্রকার যজ্ঞের ভিতরে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ, এটাই ভগবান বুঝাবেন। যত প্রকার দান ধ্যান আছে জ্ঞান দান শ্রেষ্ঠ, জ্ঞান দান করো। অন্নদান, বস্ত্রদান, যা যা আছে, গীতা দান সর্বশেষ, ভগবান এটা বুঝাবেন। দৈবমেবা পরে যজ্ঞম যোগী ন পর্যুপাসতে ব্রহ্মাগ্না বপরে যজ্ঞম যজ্ঞই নৈব পজুহতি। কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে, কেউ কেউ ব্রহ্মর অগ্নিতে আহুতি দেয়। শ্রোত্রাদীন ইন্দ্রিয়ান্যান্যে সংযম অগ্নিষুজুহতি শব্দাদীন বিষয়ান্যান্য ইন্দ্র অগ্নিষুজুহতি। কেউ কেউ আবার মন সংযম যজ্ঞিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। ব্রহ্মচারীরা কি করে, এই শ্রবণ ইন্দ্রিয় আহুতি দেয়, মানে দিন রাত কেবল ভগবানের কথা শ্রবণ করবে। আর গৃহস্থরা কি করবে, ইন্দ্রিয়ের বিষয়গুলিকে কন্ট্রোল করবে। মানে গৃহস্থ স্বামী স্ত্রী যে অকাতরে অবান্তরে ইন্দ্রিয় ভোগ উপভোগ করবেন, সেটাও ভগবান দেননি। সংযম করো। ব্রহ্মচারী সন্ন্যাসীর সংযম, তো সংযম হয়েই গেছে, ওকে আর কি সংযম। কিন্তু গৃহস্থর ভোগ থাকবে, বেশি ভোগ করতে পারবে না। লিমিট, ওরা আরো কঠিন, লিমিট। মানে সামনে রাজভোগ প্লেট থাকবে, শুধু দেখবেন, খাবেন না। হ্যাঁ, লিমিট, বেশি নিতে পারবে না, মাসে একবার, বেশি না, বাস। সর্বা ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে
আত্মসংযম যোগাগ্নো জোহতি জ্ঞান দীপিতে, যার মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞালাভের প্রয়াসী, তিনি ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রাণবায়ুতে আহুতি দেন। দ্রব্য যজ্ঞা তপো যজ্ঞা যোগ যজ্ঞা তথা পরে শ্রদ্ধায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংসিত ব্রত। কে দানরূপ যজ্ঞ করে, কে তপস্যার যজ্ঞ করে, কে অষ্টাঙ্গ যজ্ঞ করে, কে বেদ অধ্যয়ন যজ্ঞ করে। আপনে জুহতি প্রাণম প্রাণে অপাণম তথা পরে প্রাণ প্রাণ গতিরুদ্ধিয়া প্রাণ প্রাণায়াম অপরায়ণ অপরে নিহতহারা প্রাণম প্রাণে সুজুহতি। কে আবার অপান বায়ুকে প্রাণবায়ুতে, প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দেন। সর্বপ্যেতে যজ্ঞবিদ যজ্ঞ ক্ষপিত কলমসা যজ্ঞাশিষ্টমিত ভুজ জানতি ব্রহ্ম সনাতনম। যজ্ঞবিদরা এইভাবে যজ্ঞের অবশিষ্ট অমৃত আস্বাদন করেন। নাহাও লোকস্ত যজ্ঞাস কোতয়ন্ন কুরুষোত্তম। যজ্ঞ ছাড়া এই জগতে কেউ সুখে থাকতে পারে না, কিছু না কিছু কাজে তাকে যুক্ত থাকতে হবে। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রাহ্মণে মুখে কর্মজান বিদ্ধিন তান সর্বান্নেব জ্ঞাতা বিমোক্ষসে। এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে। এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত, সেগুলি যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করো। ভালো করে জানো। তা লাস্ট বলছেন শ্রেয়াত দ্রব্য ময়াত যজ্ঞাত জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। সমস্ত যজ্ঞের মধ্যে জ্ঞান যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ। সেই জ্ঞান তুমি কোথা থেকে লাভ করবে? তদ্বিদ্ধি পণিপাতে ন পরিপ্রশ্নেন সেব উপদেশান্তি তে জ্ঞানম জ্ঞানী ন তত্ত্বদর্শী ন। তত্ত্বদর্শী গুরুদেবের কাছে গিয়ে তার সেবা করো, হ্যাঁ, পণিপাত করো এবং প্রশ্ন জিজ্ঞাসা করো। সেবা ভাব, প্রশ্ন এবং ইনকুইজিটিভ মানে জানার আকাঙ্ক্ষা প্রকাশ করো। যৎজ্ঞাত্যা না পুনর্মোহ এবং যাস্যসি পাণ্ডব যেন ভূতানি অশেষানি দক্ষ সাত্মনথোময়ী। হে পাণ্ডব, এবারে বলা হবে জ্ঞান গ্রহণ করলে কি লাভ। 35 নম্বর শ্লোকে বলছে তুমি মোহ থেকে মুক্ত হবে। এই যে আমার সংসার, আমার বাড়ি, আমার ঘর, ও গীতার জ্ঞান না হলে তুমি ছাড়তে পারবে না। মাঝে মাঝে বৈরাগ্য হয়, বলে দে আমার কি, আমি আর সংসারে নেই। হ্যাঁ, ঠেলায় না বললে বিড়াল গাছে উঠে না। ঠেলায় পড়ে মাঝে মাঝে বৈরাগ্য ভাব মুখ থেকে বেরিয়ে যায়, কিন্তু আসল বৈরাগী না তো। বৈরাগী তখন আসবে যখন গীতার জ্ঞান হৃদয়ে প্রকাশ করবে, উচ্চতর বস্তু লাভ হবে, তখন এই নিকৃষ্টতম সংসার বস্তুকে ত্যাগ করতে পারবে। আমরা তো এখন সংসারে স্বামী স্ত্রী ছেলে মেয়ে রসগোল্লা রাজভোগ এইগুলোতে আছি, কিন্তু এর উপরে যখন ধ্রুব মহারাজ লাভ করেছিলেন তখন ধ্রুব বলেছিলেন, ভগবান আমি তো আর কিছু চাইছি না, আপনাকে দর্শন পেয়ে এত আনন্দ, বাবার থেকে বড় গদি, এটা ওটা 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 আমার কিচ্ছু লাগবে না, আমি একদম খুশি। প্রথমে জ্ঞানের লাভ হচ্ছে মোহ থেকে মুক্ত হবে। অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তম সর্বম জ্ঞানং প্লবেনৈব বৃজিনম সন্তিরিষ্যসি। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, জ্ঞান রূপ তরণীতে আহরণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। প্রথম এই জ্ঞান লাভ করবে গুরুদেবের থেকে। জ্ঞান লাভ করলে কি লাভ হবে? মোহমুক্ত হবে। 35 নম্বর 36 নম্বর শ্লোকে তুমি পাপ থেকে মুক্ত হবে। পাপী থেকে পাপিষ্ঠ হয়ে থাকো এই গীতার আশ্রয়ে না। যদৈধাংসি সমৃদ্ধ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। 37 নম্বর 35 মোহমুক্ত, 36 পাপ মুক্ত, 37 পুণ্য থেকে মুক্ত।
পুণ্যটাও ভক্তির বাধক। পুণ্যের ফলে উচ্চকুলে জন্ম, বিদ্যা, সম্পদ, সৌন্দর্য, এগুলো অহংকার এসে যায়, তখন ভক্তি করতে পারে না। তাই এই গীতার জ্ঞানে বা ভক্তির মাধ্যমে পুণ্যটাও নষ্ট করতে হবে। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। এই জগতে জ্ঞানের মতো পবিত্র বস্তু আর নাই। আর কি জ্ঞান লাভ করলে পাবে? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সমঝতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। পরা শান্তি লাভ করবে, অচিরেণ, খুব তাড়াতাড়ি পরা শান্তি লাভ করবে, অধিগচ্ছতি। কিন্তু সেই জ্ঞান লাভ করতে হবে তৎপর আর সংযত হয়। তৎপর মানে পড়ার জন্য আকাঙ্ক্ষা, আমি গীতা পড়বো, আমি গীতা শুনবো, আমি ভাগবতম শুনবো, জ্ঞান লাভের আকাঙ্ক্ষা। আর দ্বিতীয়টা হচ্ছে সংযত। হ্যাঁ, মোবাইলের ঘাটটা টিপে দিয়ে আপনাকে বসতে হবে পড়তে, তাহলে বোঝা যাবে, নাহলে চঞ্চল হয়ে যাবে। সংযত হতে। যোগ সংন্যাস্য কর্মাণম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তম ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। হ্যাঁ, তাই জ্ঞানের দ্বারা তুমি সমস্ত প্রকার সংশয় ছেদন করো। তস্মাৎ জ্ঞান সম্ভূতম হৃৎস্থম জ্ঞানসীনাত্মন চিত্তৈনম সংশয় যোগাম আত্তিষ্ঠ ভারত। তাই তোমার ভিতরে যে অজ্ঞান রূপ সন্দেহের উদয় হয়েছে, জ্ঞান রূপ খড়গ দ্বারা তুমি উঠে দাঁড়াও, যুদ্ধ করো, ঘুরিয়ে ফিরিয়ে যুদ্ধ, কাজ তোমাকে করতেই হবে। তো এরপরে পঞ্চম অধ্যায়ে আবার প্রশ্ন আসবে, অর্জুন প্রশ্ন করবে। তো আজকে এই পর্যন্ত।